আমারে বগুড়া নাই কালু কামলা দিতাছে শহর খালি মেকআপ করে আটা মাটা সুন্দরী তালা এই আমার দোকান আলুগুলো কত খাটনি লাগে। আমি এতে কামলা দিতে পারতাম না, আমি ঢাকা যাইতাম গা। টাকা দেবি? আরে ভাই দেখেন, বীর পুরুষ হলে হিরো আলমের মতোই হওয়া দরকার। দেখেন নায়িকা বউকে দিয়ে কিভাবে আলু তুলিয়ে নিচ্ছে। দেখেন শাশুড়ি যখন বান্ধবী হয় তখন তো এরকম একটু হবেই। তুমি আমার শাশুড়ির চোখে দেখো না, আমার বন্ধু মনে করবা, যা কিছু আছে সব খুলে কবা। বান্ধবী বিয়ের আগে তুই কয়টা প্রেম করছস? আরে ভাই এটা আবার কেমন মেয়ের জামাই, শাশুড়ি কয়টা প্রেম করছে সেই খবরও নেই। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। দেখুন আমার বন্ধুর যখন চুরির অভ্যাস থাকে তখন আমার বন্ধু কি বলে। খালি আটকায় দিছে রে। মাস্টার রমজান ছিল আর দিনটা শুক্রবার পড়ছিল, না হলে ইমাম সাহেবের জুতাটাও আমার পায়ে ফিট আছিল। না হলে ইমাম সাহেবের জুতাটাও আমার পায়ে ফিট আছিল। আপনারা যাই বলেন আমার বন্ধুর কিন্তু ইমান আছে, এই জন্য রমজান মাসে চুরি করা ছাইরা দিছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। লয়াল থাকবা তো হারা জীবন। হ্যাঁ কথা নো লয়াল থাকবা। তুমি যে তুই না ঘুমাবা হে তুই অন্য সেরা ঘরে মেসেজ সিন করুম না। আরে ভাই এটা হলো আমার লয়াল বান্ধবী। ভাই তুই যদি আমাকে নিজের ভাই মনে করস তাহলে আজকের পর থেকে আর কোনোদিন সিগারেটে হাত দিবি না। ভাই রাকিব, ও তুই তো বলছস ও আমি সিগারেটে হাত দিব তো দূরের কথা, তুই সিগারেটের দিকে তাকাইমু না। আরে ভাইকে কথা দিছিল বিড়ি চোখেও দেখবে না, হাত দিয়ে ধরবেও না, তাই তো অন্য জনকে দিয়ে হাত দিয়ে ধরিয়ে চোখ বেঁধে বিড়ি খাচ্ছে। দেখুন কারো মহিষ যখন দড়ি ছিঁড়ে পালায় ঠিক তখন এভাবেই লাফায়। আরে ভাই কার মহিষ যেন ছুটে আমাদের দিকে এসে পড়েছে, এসে নিয়ে যান। কি রে ঝিলিক, কাল না তোর জন্মদিন ছিল, তা কই তুই তো আমারে ডাকলি না? আইছে কিছুদিন আগেও তো তোর বাসর রাত ছিল, কই আমারে তো ডাকলি না। আরে ভাই এটা কোনো কথা? এই মেয়েটির কথা শুনে তো আমি হাসতে হাসতেই শেষ। আরে ভাই এটা কোনো কথা? মেয়েটা না হয় একটা পা দিয়ে দিছে তাই বলে সবাইকে এভাবে হাসতে হবে? আমি বলছিলাম তোরা আমার ভাই না, তোরা আমার দুশ্মন। তোরা কেমনে আমার জঙ্গলে ভালাই তুই আইলি? আমার পিছনে বাঘ লাগছিল, তারপর আর কি আমি সামনে দিয়ে দৌড়াইতেছিলাম, বাঘ আমার পিছনে দৌড়াইতেছিল, তারপর হঠাৎ করে বাঘ পিছ লাগায় পড়ে গেল, পরে আবার আমি দৌড়াইতেছিলাম, বাঘ আবার পিছ লাগায় পড়ে গেল। তারপর আমি এখানে আসলাম। তুই তো ওটা দুরন্ত চাওর, তোর থেকে আমি থাকলে ডোলায় হাইগা দিতাম। তখন বাঘ কিসের মধ্যে ভিজতাইতেছিল? আরে ভাই এটা কোনো কথা? ভাইটি তো অনেক সাহসী।